অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা প্রচণ্ড রেগে গিয়ে উর্মিকে বলে, আমি সেই প্রথম থেকেই সেনগুপ্ত পরিবারকে আগলে রেখেছি, তার মানে এটা নয় আমার নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজব না। রূপাকে আমি একদিন ঠিকই খুঁজে পাব। অন্যদিকে দেখা যায় মায়াপুরের যে মন্দিরে রায় নামে রূপা থাকে সেই মন্দিরেই পুজো দিতে আসে রাহুল। পুজো দেওয়ার জন্য রাহুল মন্দিরের ভেতরে ঢোকে, আর সেখানে পুরোহিতের সাথে রাধামাধবের সেবা করতে থাকে রায় নিজেই। রাহুল পুরোহিত মশাইকে ডেকে তার নিজের নামে একটা পুজো দিতে বলে। তারপরে পুরোহিত মশাইকে আবারও বলে রূপা সেনগুপ্তের নামে আরেকটা পুজো দিতে। এটা শুনে রূপা চমকে যায় আর মনে মনে ভাবে, রূপা সেনগুপ্ত তো আমি, তাহলে আমার নামে কে পুজো দিতে এসেছে? তখন রাহুল আবারও বলে, পুরোহিত মশাই পুজোটা একটু ভালো করে দিবে, কারণ একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছে, আমি চাই খুব দ্রুত যেন ওই মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পায়। তখন রূপার আর বুঝতে বাকি থাকে না যে তার নামেই পুজো দেওয়ার কথা বলছে রাহুল। তারপর রূপা উঠে এসে রাহুলকে বলে, আপনাকে এই পুজোটা কে দিতে বলেছে? তখন রাহুল বলে, আপনি এটা কেন জানতে চাইছেন? একজন মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছে বলে আমাকে এই মায়াপুর মন্দিরে পুজোটা দিতে বলেছে। তখন রূপা বুঝতে পারে তার মা তাকে খুঁজছে। তখন রাহুলের সামনে নিজের আসল পরিচয় দেয় রূপা আর বলে, আমি রূপা সেনগুপ্ত, তাহলে মা আমাকে এখনও মনে রেখেছে, আমাকে খুঁজছে। এটা শুনে রাহুল অবাক হয়ে বলে, আপনি রূপা সেনগুপ্ত? আপনার মায়ের সাথে আমার মন্দিরে ধাক্কা লেগেছিল, তখন আমি বলেছিলাম মায়াপুরের মন্দিরে আমি যাব। আমার কথা শুনে উনি অনেকগুলো টাকা আমাকে দিয়ে বলে তার হারিয়ে যাওয়া মেয়ে রূপার নামে যেন একটা পুজো দিয়ে এখানে এসে, যাতেও খুব দ্রুত তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে পারে। তোমরাও কি এটাই চাও যেন দীপা রূপা খুব দ্রুত মুখোমুখি হয়? অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।